বাংলাদেশে মূলধারার গণমাধ্যমে জামায়াত ইসলামের বিষয়ে আলোচনার ধরন বদলে গিয়েছে। আগে টকশোতে জামায়াতের ভূমিকা, ৭১-এর যুদ্ধাপরাধ, মৌলবাদ এইসব বিষয় নিয়ে প্রশ্ন উঠত। এখন এগুলো খুব একটা আলোচনায় আসে না। এখন আলোচনার বিষয় হচ্ছে জামায়াত যদি ক্ষমতায় আসে তারা কি করবে, দেশ কিভাবে চালাবে, তাদের পররাষ্ট্রনীতি কেমন হবে। আগে তো প্রশ্ন উঠত তারা 10টা আসন পাবে কিনা, অথচ এখন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। এই পরিবর্তন নিয়ে বিএনপির একজন বুদ্ধিজীবী রাসেল হিমাদ্রি হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মিডিয়া এখন জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছে যেন তারা নিশ্চিতভাবেই ক্ষমতায় আসে, অথচ এমন আলোচনা হওয়া উচিত ছিল বিএনপির নীতিমালা নিয়ে। জামায়াত যেন ঠিক করে দিচ্ছে কোন বিষয় নিয়ে আলোচনা হবে। এটা খুবই হতাশাজনক। শুধু দেশের মিডিয়া নয়, বিদেশি কূটনীতিকরাও জামায়াতের সঙ্গে দেখা করতে চাচ্ছেন। তারা ক্ষমতায় গেলে কী নীতি গ্রহণ করবে, ব্যবসা, ব্যাংক, বিমা, পররাষ্ট্রনীতি, গণতন্ত্র, স্বাধীনতা, নারী অংশগ্রহণ, এইসব বিষয়ে তাদের অবস্থান কি হবে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও জামায়াতের কাছে এইসব জানতে যাচ্ছে। এমন একটা অবস্থা যে জামায়াতে আমিরের বাসায় প্রতিদিন কোনো না কোনো দেশের রাষ্ট্রদূত যাচ্ছেন। আজ আর্জেন্টিনা, কাল ব্রাজিল, পরশু সুইডেন, তারপর দিন চীন। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে জামায়াতকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? পরিসংখ্যান বলছে, গত সেপ্টেম্বরেই 19টি দেশ ও 3টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন। 2024 সালে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত 35টি দেশের কূটনৈতিক জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। শুধু সেপ্টেম্বর মাসেই স্পেন, সুইডেন, আর্জেন্টিনা, ভুটান, চীন, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, পাকিস্তান, ব্রাজিল, ফিলিস্তিন, সিঙ্গাপুর, নেদারল্যান্ড, এস্তোনিয়া, পোল্যান্ড, লুক্সেমবার্গ, ভ্যাটিকান সিটি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জামায়াতের সাথে বৈঠক করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিভিন্ন জরিপ ডাকসুতে জামায়াতপন্থীদের জয় এবং বিএনপির জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে বিদেশিরা ধরে নিয়েছেন আগামী নির্বাচনে জামায়াত ক্ষমতায় আসতে পারে। তাই তারা এখন থেকেই সম্পর্ক করতে যাচ্ছেন। কারণ বাংলাদেশ এশিয়ার গুরুত্বপূর্ণ একটি দেশ। জামায়াত 5 আগস্টের পর তাদের কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করেছে তারা একটি সুশৃঙ্খল ও মানবিক দল। আগে শেখ হাসিনা সরকার জামায়াতকে ভয়ঙ্কর দল হিসেবে গড়ে তুলে ধরলেও এখন চিত্র বদলে গিয়েছে। বিশেষ করে আমেরিকা ও চীন জামায়াতের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী। চীনের রাষ্ট্রদূত তো এতটাই গুরুত্ব দিয়েছে যে বিএনপির মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। শুধু জামায়াত নয়, ছাত্র শিবিরও বিদেশিদের নজর এসেছে। সাধারণত ছাত্র সংগঠনগুলো বিদেশি দূতাবাসে যোগাযোগ কম থাকলেও ছাত্র শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো, মালয়েশিয়া ও চীন ছাত্র শিবিরের সভাপতি, সেক্রেটারি জেনারেল এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঙ্গে দেখাও করেছেন। জামায়াতের উত্থান নিয়ে রাসেল হিমাদ্রির মতো বিএনপির আরও অনেক বুদ্ধিজীবী চিন্তিত। মাহমুদুল হাসান নামে একজন লিখেছেন, বিএনপির জন্য এখন অ্যালার্মিং সময় চলছে। মাঠে ভোটের প্রবাহ বিএনপির বিপক্ষে যাচ্ছে। তিনি বলছেন, ভোট কার পক্ষে যাচ্ছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বিএনপিকে সাধারণ মানুষ চায় না। আগে কেউ মুখে কথা বলতো না, এখন গ্রামের আড্ডায় সরাসরি বলছে তারা বিএনপিকে ভোট দেবে না। তবে কি তারা জামায়াতকে ভোট দেবে? এখানেই জটিলতা। জামায়াতের নাম মুখে উচ্চারণ করতে এখন অনেকেই সংকোচ করেন। তবে আগের তুলনায় ভয় অনেক কমে গিয়েছে। অনেকে সরাসরি বলছে জামায়াতকে ভোট দেবে, যা আগে কখনো ছিল না। যারা বিএনপিকে ভোট দেবে না তারা অধিকাংশই জামায়াতকে ভোট দেবে, এটা ধরে নেওয়া যায়। মাহমুদ বলছেন, যত সময় যাবে এই সংকট ভাঙবে, জামায়াতের ভোটও বাড়বে। তাই বিএনপিকে এখন একটি শক্তিশালী ন্যারেটিভ জনগণের সামনে তুলে আনতে হবে। শুধু জামায়াতকে যুদ্ধাপরাধী বা পাকিস্তানপন্থী বললেই যদি বিএনপির শক্তি হয়, তাহলে তারা ভুল করছে। অন্যের দুর্বলতা নিয়ে নিজের শক্তি তৈরি হয় না, নিজের শক্তি তৈরি করতে হয় নিজের নীতিমালার মাধ্যমে। মাহমুদ বলেন, তিনি মানিকগঞ্জে গিয়েছেন, শহরের বাইরে চায়ের দোকানে বসে মানুষের কথা শুনেছেন, কিন্তু কেউ বিএনপির পক্ষে যুক্তি দিচ্ছে না। অর্থাৎ কেন বিএনপিকে ভোট দেওয়া উচিত, কেন এমন কোনো কিছু আলোচনা মাঠে নেই। আওয়ামী লীগ যেমন অন্যান্য ন্যারেটিভ তৈরি করেছিল, বিএনপি এখনও তেমন কিছু তৈরি করতে পারেনি। নির্বাচনের আগে মানুষ এসব নিয়ে আলোচনা করবে, বিএনপি পন্থীরা মানুষকে বোঝাবে, কিন্তু সেই অস্ত্র এখনও বিএনপির হাতে নেই। খালেদা জিয়া বা জিয়ার রহমান দলীয় কর্মীদের কাছে গুরুত্বপূর্ণ হলেও সাধারণ মানুষের কাছে তেমন তার প্রভাব ফেলে না। তাই বিএনপি দরকার একটি শক্তিশালী স্লোগান, যেটা নিয়ে আলোচনা হবে, মানুষকে বোঝানো যাবে যে তারা কেন বিএনপিতে ভোট দেওয়া উচিত। শুধু মিছিল করে কত লোক হলো সে হিসাব করে বসে থাকলে সর্বনাশ হবে। বাংলাদেশপন্থী বা অমুক তমুকপন্থী বিষয়টিকে মূল ন্যারেটিভ বানালে ক্ষতি হবে, নিজেও হারতে হবে, বাংলাদেশকেও হারাবে। মাহমুদ শেষ কথায় বলেন, নিজের গণ্ডি থেকে বেরিয়ে আসুন, সাধারণ মানুষের কথা শুনুন। যারা শুধু দলীয় কর্মীদের কথা শুনে সিদ্ধান্ত নিচ্ছেন তারা ভুল করছেন, কারণ দলীয় কর্মীরা নিজের স্বার্থে শর্ত গোপন করে থাকে। তাই বাইরের মানুষের কথা শুনতে হবে। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।